অমাবস্যার রাত। রাত ঠিক 12টা কি 1টা হবে। দুইজন ছেলে হেঁটে যাচ্ছে কবরস্থানের দিকে, কারণ তাদের নতুন কবর হওয়া কোনো কবর থেকে সেই লাশের মাথা কেটে নিয়ে আসতে হবে। আপনারা হয়তো ভাবছেন রাতের বেলা ছেলে দুটো কবরস্থানে লাশের মাথা কাটতে আসছে কেন। শোনেন তাহলে। এই ছেলে দুটো খুব ভালো বন্ধু। পরিবেশ ও পরিস্থিতিতে খাপ খাওয়াতে না পেরে দুজনেই বেছে নেয় খুব অন্ধকার একটা জীবন। দুজনেরই মাথায় আসে জিন বশ করার নেশা। জিন বশ করার নেশা ও কবিরাজি শিখতে দুজনেই একজন কবিরাজের কাছে চলে যান। সেই কবিরাজের কাছে যাবার পর অনেক অনুরোধ করতে থাকেন কবিরাজকে। কবিরাজ যেন তাদেরকে তার শিষ্য বানায়, তাদেরকেও যেন কবিরাজি শেখানো হয়। ছেলে দুটোর অনেক অনুরোধে কবিরাজ তাদেরকে কবিরাজি শিখাতে রাজি হন, কিন্তু খুব কঠিন শর্ত তাদের দেওয়া হয়। 3টা শর্তের মধ্যে প্রথম যে শর্ত ছিল সেটাই হলো অমাবস্যার রাতে কোনো এক কবরস্থান থেকে লাশের মাথা কেটে এনে কবিরাজকে দিতে হবে। কবিরাজের দেওয়া প্রথম শর্ত পালন করতে অমাবস্যার রাতে কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে এই দুই বন্ধু। এদের একজনের নাম শাহাদাত, আরেকজনের নাম জয়নাল। অমাবস্যার রাত, গ্রামের রাস্তা একদম ফাঁকা, একদম গা ছমছমে পরিবেশ। শাহাদাত ও জয়নাল দুজনে হেঁটে চলেছে কবরস্থানের দিকে। এরা দুইজন যখন হেঁটে কবরস্থানের পাশে চলে আসে, ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসে, এখান থেকে চলে যা, বাঁচতে চাইলে চলে যা। পেছন থেকে এমন আওয়াজ পেয়ে শাহাদাত ও জয়নাল দুজনেই পেছনে ঘুরে তাকায়, কিন্তু পেছনে তো কেউ নেই। তাহলে আওয়াজটা আসলো কোথা থেকে? পেছনে কাউকে না দেখে দুজনেই কবরস্থানের কাছে চলে আসে ও দেওয়াল টপকে কবরস্থানের ভেতরে প্রবেশ করে। কবরস্থানে ঢুকে দুজনেই খুঁজতে থাকে নতুন কবর, মানে কয়েকদিনের মধ্যে যারা মারা গেছে এমন একটা কবর। এমন একটা কবর দুজনে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একসময় তারা নতুন একটা কবর পেয়ে যায়। নতুন কবরটা পাওয়ায় শাহাদাত ও জয়নাল কবর থেকে মাটি সরাতে থাকে। এদিকে মাঝে মধ্যে এদিক সেদিক তাকিয়ে দেখে কেউ আসছে কিনা। যাই হোক, কবরের মাটি সরাতে সরাতে একসময় বাঁশ বের করে আর বাঁশগুলো সরাতেই দুজন দেখতে পায় কবরে একটা লাশ রাখা, একজন বৃদ্ধের লাশ। লাশটা দেখে জয়নাল শাহাদাতকে বলে, এই শাহাদাত, যা দা নিয়ে আয় আর লাশের মাথাটা কেটে নিয়ে আয়। জয়নালের কথায় শাহাদাত বলে, আমার তো ভয় করছে রে, তুই নাম কবরে আর মাথাটা কেটে নিয়ে আয়। শাহাদাতের কথায় জয়নাল রাগ করে বলে, ভয় নিয়ে কাজ করলে কি কবিরাজি শেখানো যাবে? দে হাতিয়ারটা আমাকে দে, আমি লাশের মাথাটা কেড়ে নিয়ে আসি। তুই উপরে থেকে দেখ কেউ আসে কিনা। কথাটা বলে জয়নাল নেমে যায় কবরের ভেতরে। জয়নাল যখন কবরের নামে উপর থেকে শাহাদাত তখন দেখতে পান 4 থেকে 5টা শিয়াল ওদের দিকে এগিয়ে আসছে। এই দেখে শাহাদাত বলে, জয়নাল, জয়নাল, ওই দেখ আমাদের দিকে কয়েকটা শিয়াল এগিয়ে আসছে। ওদিকে কবরের ভেতর থেকে জয়নাল বললেন, চুপ করে থাকতো, শিয়াল আবার এমন কি, একটা লাঠি দিয়ে ভয় দেখা, পালিয়ে যাবে। জয়নালের কথায় শাহাদাত চুপ করে ওই শিয়ালগুলোর দিকে তাকিয়ে আছে। এদিকে শিয়ালগুলো আস্তে আস্তে কিছুটা কাছে আসায় শাহাদাত দেখলেন শিয়ালগুলো সাধারণ শিয়ালের থেকে অনেক বড়। শিয়ালগুলোর চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে, দাঁতগুলো অনেক বড় বড় ও ছোচালো। এমন অদ্ভুত রকমের শিয়াল দেখে শাহাদাত ভয়ে জয়নালকে বলে, জয়নাল, একবার উপরে তাকা, আমার মনে হয় এগুলো সাধারণ কোনো শিয়াল না রে। শাহাদাতের কথায় জয়নাল কবর থেকে উপরে তাকিয়েও ও নিজে দেখে বুঝতে পারে আসলেই এগুলো সাধারণ কোনো শিয়াল না। বিষয়টা বুঝতে পেরে জয়নাল বলেন, শাহাদাত, কি করব? জয়নালের কথায় শাহাদাত বললেন, চল পালাতে হবে, আগে জীবন বাঁচায়। কথাটা বলে দুজনেই পালাতে যাবে, তখন শুরু হয় ভয়ঙ্কর একটা ঘটনা। পালানোর জন্য জয়নাল কবর থেকে উঠতে যাবে, তখনই কবরের ভেতর থেকে কে যেন জয়নালের পা টেনে ধরে। জয়নালের পা টেনে ধরায় জয়নাল ভয়ে চিৎকার করতে থাকে। জয়নালের এমন অবস্থায় ওপর থেকে শাহাদাত জয়নালের হাত ধরে টানতে থাকে। কবরের ভেতরে থাকা অবয়বটা জয়নালের পা কোনোভাবে ছাড়ছে না। এদিকে উপরে ওই হিংস্র ভয়ঙ্কর শিয়ালগুলো এগিয়ে আসতে থাকে তাদের দিকে। এমন অবস্থায় উপরে থাকা শাহাদাত জয়নালের হাত ধরে শরীরের সমস্ত শক্তি দিয়ে টানতে থাকে। জয়নালও কবর থেকে ওঠার জন্য শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে। এমন অবস্থায় কবরের ভেতরে থাকা অবয়বটা জয়নালের পা ছেড়ে দেয়। জয়নাল কবর থেকে এক লাফে উপরে ওঠে। জয়নাল উপরে ওঠায় শাহাদাত ও জয়নাল সেখান থেকে এক দৌড় দেন। ওদিকে তাদের পেছনে দৌড়াতে থাকে সেই ভয়ঙ্কর শিয়ালগুলো। শিয়ালগুলো পেছনে দৌড়াচ্ছে আর ভয়ঙ্কর রকমের আওয়াজ করছে, মনে হচ্ছে শাহাদাত ও জয়নালকে পেলে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এদিকে প্রাণের ভয় দৌড়ে চলেছে দুজনেই। দৌড়াতে দৌড়াতে দুজনে বাড়ির কাছে আসতে দেখতে পেল পেছনে শিয়ালগুলো হঠাৎ করে কোথায় যেন চলে গেল।